আপনি যদি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের টুকিটাকি কাজ করতে চান তাহলে কোন মাল্টিমিটার দিয়ে আপনার শুরু করা উচিত, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের কোন মাল্টিমিটার দিয়ে শুরু করবেন এবং এই মাল্টিমিটার দিয়ে আপনি কিভাবে মেজারমেন্ট করবেন এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে দুটি ডিজিটাল ক্ল্যাম্প মিটার, একটি ডিজিটাল মাল্টিমিটার ও একটি অ্যানালগ মাল্টিমিটার রয়েছে। এই মাল্টিমিটারগুলোর মধ্যে এই যে প্রথমে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা একটা ক্ল্যাম্প মিটার। ক্ল্যাম্প মিটার হলেও এই মিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটারের সকল কাজই করা যায়, তবে এর গুণগত মান খুবই নিম্নমানের। এই ক্ল্যাম্প মিটারটি আমি কিনেছিলাম 600 টাকা দিয়ে। এই মিটারটি মেজারমেন্ট ও অ্যাকুরেসি তেমন একটা ভালো নয়, আমি বেশি দিন ব্যবহার করতে পারিনি। এরপর যে ক্ল্যাম্প মিটারটি দেখাবো এটি একটি চাইনিজ ব্র্যান্ডের মিটার। এই মাল্টিমিটার দিয়েও ডিজিটাল মাল্টিমিটারের মোটামুটি সকল ধরনের সুবিধাই পাওয়া যায়, তবে এই মাল্টিমিটারের অ্যাকুরেসি এবং এর বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। এই মাল্টিমিটারের দাম নিয়েছে 1300 টাকা। এই মাল্টিমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা যায়। তাপমাত্রা পরিমাপের জন্য আলাদা একটা টেস্টিং প্রোব দেওয়া হয়েছে, যেটা দিয়ে তাপমাত্রা পরিমাপ করতে পারবেন। এবার যে মাল্টিমিটারটি আপনাদেরকে দেখাবো এটি ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটার। যারা কম দামে মাল্টিমিটার কিনতে চাচ্ছেন আপনাদেরকে সাজেস্ট করব কম দামের 300-400 টাকা দিয়ে মাল্টিমিটার না কিনে ইউনিটি ব্র্যান্ডের এই মাল্টিমিটারটি কিনুন। ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটারের প্রচুর কালেকশন রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির মাল্টিমিটার এই কোম্পানিটি তৈরি করে থাকে। ইউনিটি ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় মাল্টিমিটার হচ্ছে ইউনিটি 33B+। আমার সামনে যতগুলো ডিজিটাল মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স এবং অ্যাকুরেসি পেয়েছি এই ইউনিটি ব্র্যান্ডের এই মাল্টিমিটারটির মধ্যে। জনপ্রিয় হওয়ার কারণে এই মাল্টিমিটারের প্রচুর নকল বা কপি মাল্টিমিটার মার্কেটে পাওয়া যায়। আপনারা মাল্টিমিটার কেনার পূর্বে অবশ্যই জেনে নেবেন মিটারটি কপি নাকি অরিজিনাল। এরপর আপনাদের যে মাল্টিমিটারটি দেখাবো এটি একটি অ্যানালগ মাল্টিমিটার। এই মাল্টিমিটার আমি ব্যবহার করছি প্রায় 8 বছর ধরে। এই অ্যানালগ মাল্টিমিটারটি আমি কিনেছিলাম 450 টাকা দিয়ে। অ্যানালগ মাল্টিমিটারের মধ্যে এই মাল্টিমিটারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যালের টুকিটাকি কাজ করতে চান তারা নির্দ্বিধায় ইউনিটি ব্র্যান্ডের এই মডেলের মাল্টিমিটারটি কিনতে পারেন। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় অরিজিনাল এই মাল্টিমিটারটির দাম 1150 টাকা থেকে 1200 টাকার মধ্যে পাবেন। কপি মাল্টিমিটার আরও কম দামেও পাওয়া যাবে, তবে কপি মাল্টিমিটার না কেনাই ভালো হবে। তো চলুন এখন আমরা এই মাল্টিমিটারটির ব্যবহার দেখে নিই। মাল্টিমিটারটি ভালো আছে কিনা সেটা জানার জন্য আমরা টেস্টিং প্রোব দুটি শর্ট করে দিচ্ছি বাজ মোডে। যদি বিপ সাউন্ড হয় তাহলে মাল্টিমিটারটি ঠিক আছে, এবং কন্টিনিউটি টেস্ট করেও আমরা যদি 0 পাই তাহলে বুঝতে পারবো মাল্টিমিটারটি ব্যবহার করা যাবে। তো শর্ট করে দেওয়ার পর মাল্টিমিটারটি বিপ সাউন্ড করেছে এবং এটা কন্টিনিউটি মোডেও 0 আসছে, সুতরাং মাল্টিমিটারটি ভালো আছে। এখন আমরা মাল্টিমিটারটি দিয়ে একটি কেবল পরীক্ষা করব। এর জন্য প্রথমে আমরা বাজ মোডে নিয়ে টেস্ট করব। যদি কেবলের মধ্যে কোনো কাটা ছেঁড়া না থাকে তাহলে বাজ মোডে শব্দ করবে, বিপ সাউন্ড হবে। কেবলের 2 মাথায় ইনসুলেশন ছুলে নিয়ে আমরা টেস্টিং প্রোব দুটি কেবলের 2 মাথায় সংযোগ করব। কেবলের 2 মাথায় সংযোগ করার পর যদি বিপ সাউন্ড হয় তাহলে কেবলটি ঠিক আছে, কেবলের কোথাও কাটা ছেঁড়া নেই, আমরা বুঝতে পারবো কেবলটি ভালো আছে। দেখুন শব্দ করছে, তার মানে আমার কেবলটি ভালো আছে। এখন আমরা একটি 6 ভোল্টের ব্যাটারি টেস্ট করব। 6 ভোল্টের এই ব্যাটারিটি টেস্ট করার জন্য প্রথমে মাল্টিমিটারটি সেটিং করে নিতে হবে। মাল্টিমিটারে সিলেক্টর যে নবটি আছে এটা ডিসি রেঞ্জে সিলেক্ট করতে হবে। আমি ডিসি রেঞ্জ 20 ভোল্টে সিলেক্ট করে দিই। এবার ব্যাটারিটি টেস্ট করার জন্য মাল্টিমিটারের টেস্টিং প্রোবের লাল প্রান্ত ব্যাটারির লাল প্রান্তে ধরতে হবে আর কালো প্রান্ত কালো প্রান্তে ধরতে হবে। দেখুন ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 2.31, অর্থাৎ ব্যাটারিটি হয় ভালো না অথবা এটা ডিসচার্জ হয়ে গেছে। নিচে আরেকটি অপশন আছে ব্যাটারি, এখান থেকে বোঝা যাবে ব্যাটারিটি ভালো আছে না খারাপ আছে। এখানে 3টি সিগন্যাল দেখায়, গুড, ব্যাড আর লো। তো আমরা এখানে 9 ভোল্টে সিলেক্ট করে দিচ্ছি। 9 ভোল্টে সিলেক্ট করে আমরা দেখব মাল্টিমিটারে কি নির্দেশ করে। তো আমরা একইভাবে আবার লাল প্রান্তের সাথে লাল প্রান্ত এবং কালো প্রান্তের সাথে কালো প্রান্ত ধরছি। ব্যাটারি ডিসপ্লেতে ব্যাড সিগন্যাল আসছে, অর্থাৎ ব্যাটারিটি ভালো না এটাই নির্দেশ করছে। তো আমার এই ব্যাটারিটি আসলে নষ্ট, দীর্ঘদিন ব্যবহার করা হয় না। তো আমরা এখন বড় আরেকটি ব্যাটারি, এটা নতুন ব্যাটারি, এই ব্যাটারিটি আমরা টেস্ট করব।
এই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। 12 ভোল্টের ব্যাটারি টেস্ট করার জন্য 12 ভোল্টে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সিলেক্টর রেঞ্জটি 12 ভোল্ট অথবা 20 ভোল্টে দিতে হবে। দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 12.84, তার মানে আমার এই ব্যাটারির ভোল্টেজটি ভালো আছে, অর্থাৎ ব্যাটারিটি ভালো আছে। এখন দেখেন এটা যদি উল্টা করে ধরি তাহলে নেগেটিভ রেজাল্ট আসছে। ডিসি ভোল্টেজ মাপার ক্ষেত্রে সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে মাল্টিমিটারের পজিটিভ প্রান্তটি লাগাতে হবে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে মাল্টিমিটারের নেগেটিভ প্রান্ত লাগাতে হবে। এখন আমরা একটা অ্যাডাপ্টার বা ব্যাটারি চার্জার টেস্ট করব। এই ব্যাটারি চার্জার দিয়ে আমি 12 ভোল্টের ব্যাটারিটি চার্জ করি। এই চার্জারের পজিটিভ প্রান্ত মাল্টিমিটারের পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিচ্ছি, চার্জারের নেগেটিভ প্রান্তের সাথে মাল্টিমিটারের নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিলাম। যেহেতু চার্জারটি 12 ভোল্টের, সেজন্য মাল্টিমিটারের সিলেক্টর রেঞ্জটি আমি 12 ভোল্টের বেশি রাখবো। আমরা এখানে 20 ভোল্টে সিলেক্ট করে দিচ্ছি এবং এটা যেহেতু ডিসি ভোল্টেজ, আমরা মাল্টিমিটারে ডিসি সিলেক্টর রেঞ্জটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি চার্জারটি অন করে দিলাম। দেখুন ভোল্টেজ আসছে 13.65, অর্থাৎ আমার এই চার্জার দিয়ে 13.65 ভোল্টে চার্জ হবে। এখন এই চার্জার যদি আমি ব্যাটারির সাথে সংযুক্ত করে চার্জ করি তখন ভোল্টেজ কত দেখায়? সাধারণত ব্যাটারি ভোল্টেজের সাথে চার্জার যদি আমি লাগিয়ে চার্জ করি সেক্ষেত্রে ভোল্টেজ অবশ্যই বেশি দেখাবে, আর যদি বেশি না দেখায় তাহলে ব্যাটারিটি চার্জ হচ্ছে না ধরে নিতে হবে। তো দেখুন আমি সংযোগ করে দিয়েছি। এখন আমরা দেখব কত চার্জ নিচ্ছে। দেখুন এখন 14.45 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ চার্জারের সাথে ব্যাটারি কানেক্ট অবস্থায় যদি ভোল্টেজ 12 ভোল্টের বেশি না দেখায় তাহলে ওই চার্জার দিয়ে কিন্তু ব্যাটারি চার্জ হবে না। তো আমার এই চার্জারটি ভালো আছে এবং এই ব্যাটারিটিও ভালো আছে। এখন আমরা দুটি সার্কিট ব্রেকার টেস্ট করব। সার্কিট ব্রেকার টেস্ট করার জন্য প্রথমে আমাদেরকে মাল্টিমিটারের রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে। মাল্টিমিটারের রেঞ্জটি আমরা বাজার মোডে নিয়ে যাচ্ছি, অর্থাৎ কন্টিনিউটি ঠিক থাকলে এটা বিপ সাউন্ড করবে। তো দেখুন এখন আমি প্রথম সার্কিট ব্রেকারটি অফ অবস্থায় আছে, এটা আমি অন করে দিচ্ছি। তো দেখুন এটা উপরের দিকে তুলে দিলেই এই সার্কিট ব্রেকারটি অন হবে। আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এটা সোর্স সাইড এবং লোড সাইডে যদি আমরা টেস্টিং প্রুফ দুটি ধরি তাহলে একটা বিপ সাউন্ড করবে। দেখুন বিপ সাউন্ড হচ্ছে, তার মানে আমার এই সার্কিট ব্রেকারের কন্টিনিউটি ঠিক আছে। এখন আমরা আরেকটি সার্কিট ব্রেকার টেস্ট করে দেখব যে পাশের সার্কিট ব্রেকার যেটি আছে এটারও কন্টিনিউটি ঠিক আছে কিনা। তো এইটার কন্টিনিউটি দেখার জন্য সার্কিট ব্রেকারটি আমরা আবার অন করে দেব। সার্কিট ব্রেকার অন করে দেওয়ার পর আমরা সার্কিট ব্রেকারের সোর্স সাইড এবং এই লোড সাইড আমরা টেস্টিং প্রুফ দুটি ধরব। টেস্টিং প্রুফ ধরার পর যদি বিপ সাউন্ড হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই সার্কিট ব্রেকারও ঠিক আছে। দেখুন বিপ সাউন্ড করছে, তার মানে সার্কিট ব্রেকার দুটি ভালো আছে। এখন আমরা মোবাইলের অ্যাডাপ্টার বা মোবাইলের যে চার্জার বলি আমরা, এই চার্জারটি টেস্ট করে দেখব। এখানে আমি একটি অ্যাডাপ্টার নিয়েছি যেটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার আউটপুট দেবে। এটার আউটপুট ভোল্টেজটা 5 অ্যাম্পিয়ার আছে, 5 ভোল্টেজ আছে কিনা সেটি আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখব। এখন এইটা অবশ্যই ডিসি ভোল্টেজে আমাকে সিলেক্টর নবটি সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব। তো দেখুন মাল্টিমিটারের ডিসি সিলেক্টর নবটি চেঞ্জ করে দেওয়ার পর আমি এসি সার্কিটটি অন করে দিয়েছি এবং অ্যাডাপ্টারের লোড সাইডে দুটি প্রান্তে আমরা মাল্টিমিটারের প্রুফ দুটি ধরছি। তো মাল্টিমিটারের প্রুফ দুটি ধরার পর দেখুন ভোল্টেজ দেখাচ্ছে 5.48, তার মানে আমার এই অ্যাডাপ্টারটি বা এই চার্জারটি ভালো আছে, যেহেতু এটা আউটপুট 5 ভোল্টেজ দেওয়ার কথা, সে 5 ভোল্টেজের একটু বেশিই দিচ্ছে, তার মানে আমি বলতে পারি আমার এই অ্যাডাপ্টারটি ভালো আছে। এখন আমরা আরেকটি অ্যাডাপ্টার চেক করব। এই অ্যাডাপ্টারটির আউটপুট ভোল্টেজটা কীরকম আছে সেটা আমরা এই মাল্টিমিটার দিয়ে দেখব। তো আমরা এসি সোর্সের সাথে লাগিয়ে দিলাম। এবার এটা আউটপুট, এটা দিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের ব্যাটারি অথবা বিভিন্ন ধরনের চার্জার লাইট চার্জ করে থাকি। তো দেখুন আমরা এসি সার্কিটটি অন করে দেব। অন করে দিয়ে এখানে চেক করে দেখব যে আমাদের আউটপুট ভোল্টেজ কত দেখায়। তো দেখুন এইটার আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 4.19, তার মানে এইটার আউটপুট ভোল্টেজটাও ঠিক আছে, যদিও এটার ইন্ডিকেটরটা কেটে গেছে, কিন্তু এটার আউটপুট ভোল্টেজ ঠিক আছে, তার মানে আমার এই অ্যাডাপ্টারটি ঠিক আছে। এখন আমরা পরবর্তীতে পেন্সিল ব্যাটারি যেটাকে আমরা বলি, এটা হচ্ছে
ডাবল এ ব্যাটারি। এই ব্যাটারিগুলো আমরা চেক করে দেখব যে এই ব্যাটারির ভোল্টেজটা কেমন আছে, ব্যাটারি ভালো আছে কিনা। তো এই ব্যাটারি চেক করার জন্য আমাদের দুটি অপশন এখানে পাবো আমরা ভোল্টেজ চেক করতে পারি এবং ব্যাটারি কন্ডিশনও চেক করতে পারি। ব্যাটারি লো চার্জে আছে নাকি ফুল চার্জে আছে, ব্যাটারিটি একদম ডিচার্জ হচ্ছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। দেখুন আমার এখানে লেখা আছে এটা পজিটিভ প্রান্ত। এই পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তটি ধরতে হবে এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত ধরতে হবে। ভোল্টেজ দেখাচ্ছে 1.40, তার মানে আমার এই ব্যাটারিটি ভালো আছে। 1.50 ভোল্টেজ থাকার কথা, একটু কম আছে, তবু আমার এই ব্যাটারিটি ভালো আছে। এখন আমরা এখান থেকে দেখব যে দেখুন এইখানে নিচে এটা হচ্ছে ব্যাটারি কন্ডিশন টেস্টের একটা রেঞ্জ। এখানে আপনি 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত চেক করে দেখতে পারবেন। তো আমরা 1.5 ভোল্টে মিটার রেঞ্জটি সিলেক্ট করে দিয়ে টেস্ট করে দেখছি। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 1.30 এবং দেখাচ্ছে গুড, তার মানে এই ব্যাটারিটি ভালো আছে। এখন আমরা আরেকটি নতুন ব্যাটারি নিয়েছি। এই নতুন ব্যাটারি দেখুন কন্ডিশন কি দেখায়, এটা একদম গুড দেখাচ্ছে। এটা 1.50 ভোল্টেজ থাকার কথা, এখন ভোল্টেজ আছে 1.62। যেহেতু এটা নতুন ব্যাটারি ভোল্টেজটা ভালো এবং আমার ডিসপ্লে তো আসছে গুড। এই ব্যাটারি দুটি আমার টেস্ট করা হয়েছে। এখন দেখুন আরও ছোট ব্যাটারি যেগুলো, এই ব্যাটারিগুলো আমরা চেক করে দেখব। এই ব্যাটারিকে বলে ট্রিপল এ ব্যাটারি। দেখুন এটার ভোল্টেজ দেখাচ্ছে 1.48 এবং কন্ডিশন দেখাচ্ছে গুড, তার মানে এই ব্যাটারিটি ভালো আছে। এখন আমরা ভোল্টেজ থেকেও এটা দেখতে পারি যে ভোল্টেজটা কেমন আছে। এটার ভোল্টেজ 1.55 ভোল্টেজ, 1.5 থাকার কথা 1.55 আছে, তার মানে একটু বেশি আছে। ব্যাটারিটি অবশ্যই ভালো আছে। এটার ভোল্টেজ দেখাচ্ছে 1.41, তার মানে আমার এই দুটি ব্যাটারি ভালো আছে। এখন নিচে থেকেই কিন্তু এটার কন্ডিশনও দেখা যাবে এই ব্যাটারিটি কি গুড কন্ডিশনে আছে নাকি লো কন্ডিশনে আছে। দেখুন এটা গুড কন্ডিশনে আছে। 1.30 নিচে চলে আসলে এই ব্যাটারিটি লো ব্যাটারি দেখায়। এখন আমরা আরও ছোট যে ঘড়ির ব্যাটারি বা আমরা বয়া মাইক্রোফোনে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, এই ব্যাটারিগুলো আমরা চেক করে দেখব এটার ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে কয়েকটি ব্যাটারি আছে। তো এই ব্যাটারি ভোল্টেজগুলোও যেহেতু 1.5, আমরা 1.5 রেঞ্জে রেখে আমরা চেক করে দেখব। তবে এখানেও আপনাদের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত ধরতে হবে। এই ব্যাটারিটি একদম ড্যামেজ, অনেক দিন আগে থেকে এই ব্যাটারিটি পড়েছিল আমার ড্রয়ারে, জাস্ট চেক করার জন্য বের করেছি। দেখুন ব্যাটারি এটা ভোল্টেজটা একেবারে দশমিকের থেকে কম দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটি একেবারেই ভালো না। দ্বিতীয় ব্যাটারিটি দেখুন এটার কন্ডিশন একই অবস্থা, অর্থাৎ এই ব্যাটারিটি একেবারেই ড্যামেজ অবস্থায় আছে। ব্যাটারি তো চার্জ নেই, একদম ড্যামেজ অবস্থায় আছে। এখন একটি নতুন ব্যাটারি আছে আমার কাছে, এই নতুন ব্যাটারিটি চেক করে দেখব যে এটার কন্ডিশন কেমন দেখায়। নতুন ব্যাটারিটি আমি ওপেন করে নিচ্ছি এবং দেখুন এটা হচ্ছে LR44 ব্যাটারি। তো পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যখন ব্যাটারিটি ধরছি দেখুন 1.40 এবং কন্ডিশন দেখাচ্ছে গুড, তার মানে আমার এই ব্যাটারিটি ভালো আছে যেহেতু এটা নতুন ব্যাটারি। তো এখন আমার ব্যবহৃত বয়া মাইক্রোফোনে যে ব্যাটারিটি আমি ব্যবহার করছি অলরেডি এটার ভেতরে ইনসার্ট করা আছে। আমি এই ব্যাটারিটি বের করে দেখব যে এটার ভোল্টেজটা আসলে কত দেখায় এবং এটার কন্ডিশনটা কী অবস্থায় আছে। তো আমি এই ব্যাটারিটি ওপেন করে নিচ্ছি। তো ব্যাটারিটি ওপেন করে এটা আমরা এখন চেক করে দেখব যে এটার ব্যাটারি কন্ডিশনটা কি। আমরা কিন্তু এখন ভোল্টেজ দেখছি না, কন্ডিশন। এটার কন্ডিশন হচ্ছে 1.17 এবং এটা লো দেখাচ্ছে, ডিসপ্লেতে একটু দেখুন খেয়াল করে লো দেখাচ্ছে। তার মানে ব্যাটারিটি আপনার চলছে কিন্তু এটা চার্জ শেষ পর্যায়ে আছে, এটা চার্জ কমে গেছে, লো চার্জে আছে। এইভাবে আমরা সকল ধরনের ব্যাটারি আপনার 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত আমরা টেস্ট করে দেখতে পারি এই মাল্টিমিটার দিয়ে। এখন একটি রিচার্জেবল ব্যাটারি নিচ্ছি, এটা হচ্ছে 1.2 ভোল্টের এবং এটা হচ্ছে ডাবল এ ব্যাটারি। এই ব্যাটারিটি আমরা টেস্ট করে দেখব। দেখুন ভোল্টেজটা দেখাচ্ছে 1.20 এবং এটা লো দেখাচ্ছে, তার মানে এটা চার্জ নেই। ভোল্টেজ ঠিক আছে কিন্তু চার্জ নেই। এখন আমরা একটা মোবাইলের ব্যাটারি চেক করে দেখব এই মোবাইলের ব্যাটারিটি ঠিক আছে কিনা। এই মোবাইলের ব্যাটারিটি চার্জ দেওয়া হয় না অনেক দিন, তো দেখি এটার ব্যাটারি ভোল্টেজটা কত দেখায়। তো মোবাইলের ব্যাটারি যেটা আমি নিয়েছি এটা সাধারণত 3.7 3.6 এরকম ভোল্টেজের হয়ে থাকে। তো দেখি আমার ভোল্টেজটা কত দেখায়। ভোল্টেজ দেখাচ্ছে দেখুন 3.96, কিন্তু ব্যাড।
তার মানে আমার এই ব্যাটারি ভোল্টেজটা ঠিক থাকলেও আমার এই ব্যাটারিটি হয় চার্জ নেই অথবা ব্যাটারিটা ঠিকঠাক মতো কাজ করছে না। তো আমি একবার পজিটিভ প্রান্তের সাথে লাগিয়েছি, একবার উল্টা করে লাগিয়েছি, দেখুন নেগেটিভ রেজাল্ট আসছে। তো এটা এখন ব্যাড কন্ডিশন দেখাচ্ছে, তার মানে আমার এই ব্যাটারিটি চার্জ নেই। আমার এই ব্যাটারিটি অনেকদিন চার্জ দিয়ে না, মোবাইলটি বন্ধ হয়ে পড়ে আছে। এখন আমরা একটি ট্রান্সফরমার টেস্ট করে দেখব। এটার সোর্স ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট বা 40 ভোল্ট যেটা আমরা পাই, আর আউটপুট ভোল্টেজটা সাধারণত এটা 9 ভোল্ট বা 10 ভোল্ট হওয়ার কথা। এটা আমার একটা ফ্যানের সাথে, চার্জার ফ্যানের সাথে লাগানো ছিল। এই ট্রান্সফরমারটা আমি টেস্ট করে দেখব যে এটার আউটপুট ভোল্টেজটা কত দিচ্ছে, অর্থাৎ ট্রান্সফরমার 220 ভোল্ট বা 30 ভোল্ট গ্রহণ করে সে আমাকে আউটপুট ভোল্টেজ কত দিচ্ছে। একটা বিষয় খেয়াল রাখবেন, ট্রান্সফরমার যদিও ভোল্টেজ কমিয়ে দিচ্ছে, সে আপনাকে 9 ভোল্ট দিচ্ছে, কিন্তু সে কিন্তু ডিসি ভোল্টেজ দিচ্ছে না, সে কিন্তু আপনাকে এসি ভোল্টেজই দিচ্ছে। তার মানে এটি কিন্তু এসি কারেন্ট, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এসি কারেন্ট মাপার জন্য আপনার মাল্টিমিটার অবশ্যই এসি ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করতে হবে। আমি 200 ভোল্টেজে সিলেক্ট করে দিচ্ছি। এই কাজটি করার সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ 220 ভোল্টেজ অনেক ডেঞ্জারাস এবং অনেক বিপজ্জনক। এটা সাবধানে ব্যবহার না করলে আপনাদের যে কোনো বিপদের আশঙ্কা থাকে। তো দেখুন আমি সোর্স সাইডটি লাগিয়ে দিয়েছি। সোর্স সাইডে দুটি কেবল দিয়ে আমি ক্ল্যাম্প দিয়ে বা ক্রোকোডাইল ক্লিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা নিরাপত্তার স্বার্থে এটা হাত দিয়ে ধরতে যাবেন না, করতে যাবেন না। এবং লোড সাইডের দুটি প্রান্ত আমি মাল্টিমিটারের দুটি প্রান্তের সাথে লাগিয়ে দিচ্ছি। এসি ভোল্টেজের ক্ষেত্রে এখানে পজিটিভ এবং নেগেটিভের কোনো সমস্যা নেই, আপনার যে কোনো প্রান্তেই আপনি মাল্টিমিটারের টেস্টিং প্রুফ দুটি ধরতে পারবেন। তো দেখুন আমি এখন এসি সোর্সে লাইন চালু করে দেব। এসি সকেট থেকে আমি পাওয়ারটা অন করে দিচ্ছি। দেখুন আমার আউটপুট ভোল্টেজটা কত দেখায়। আমার ট্রান্সফরমার 220 ভোল্টেজ থেকে কত দেখায়, দেখুন 10.1 দেখাচ্ছে, মানে 10.1 ভোল্টেজ দেখাচ্ছে। অর্থাৎ আমার এই ট্রান্সফরমারটি মোটামুটি বোঝা যাচ্ছে যে 10 ভোল্ট হবে, আউটপুট 10 ভোল্টেজ সে দিতে পারে। এখন আমরা একটা ডায়োড টেস্ট করব। ডায়োড টেস্ট করার সময় আপনারা হয়তো অনেকেই জানেন এই ডায়োড দিয়ে কিন্তু এসি কারেন্টকে ডিসি করা হয় এবং ডায়োড সবসময় একমুখী বিদ্যুৎ পরিবহন করে। ডায়োড টেস্ট করার জন্য আপনাকে সিলেক্টর নবটি ডায়োড রেঞ্জে নিতে হবে এবং উপরে দেখুন একটি মার্কিং আসছে, ডায়োড চিহ্ন আসছে। এই অবস্থায় আসার পর আপনি দেখুন পজিটিভ প্রান্ত অ্যানোডের সাথে অ্যানোড, ক্যাথোডের সাথে ক্যাথোড ধরবেন। এইভাবে আপনারা ডায়োড টেস্ট করবেন। এটা যেহেতু একমুখী বিদ্যুৎ প্রবাহ, মানে এক দিক থেকে আরেক দিকে বিদ্যুৎ প্রবাহ হবে, যার কারণে আপনার এক দিক থেকে কিন্তু আপনার রিডিং শো করবে বা ডিসপ্লেতে অ্যাম্পিয়ার ভোল্টেজ দেখাবে। এখন দেখুন আমরা একটা রেজিস্টর টেস্ট করব। রেজিস্টর টেস্ট করার জন্য আমাদেরকে এই মাল্টিমিটারটিকে রেজিস্টর রেঞ্জে নিতে হবে। আমি রেজিস্টর রেঞ্জ 200-তে রেখেছি, দেখুন কোনো মান দেখাচ্ছে না, তার মানে এই রেজিস্টরের মানটা হয়তো 200 ওহমেরও বেশি। এখন আমি 2000 ওহম বা 2 কিলো ওহমে আমি সেটিং করে দিয়েছি। দেখুন রেজিস্টরের মান আসছে 977, তার মানে বুঝতে পারছি এটা আমাদের 1 কিলো ওহমের একটি রেজিস্টর। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।